দিল্লি বিধানসভা নির্বাচনের সরব প্রচার সোমবার সমাপ্ত হয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল 7টা থেকে বিকেল 6:30 পর্যন্ত। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলি হল আম আদমি পার্টি তথা আপ, বিজেপি এবং কংগ্রেস। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন অরবিন্দ কেজরিওয়াল, আতিশী কাপুর, পারভেজ ভার্মা, রমেশ বিধরি এবং কৈলাশ গেহলট। 70টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র হল নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপ দলের অরবিন্দ কেজরিওয়াল, বিজেপির পারভেজ ভার্মা এবং কংগ্রেস দলের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। এছাড়া পতপরগঞ্জ বিধানসভা কেন্দ্রে আপ দলের অবাধ ওঝা, বিজেপি দলের রবীন্দ্র সিং নেগি এবং কংগ্রেস প্রার্থী অনিল চৌধুরী পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর পশ্চিম দিল্লির রোহিণী বিধানসভা কেন্দ্র থেকে আপ পার্টির প্রদীপ মিত্র বিজেপির বিজেন্দর গুপ্তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে 2020 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে 70টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 62টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছিল আম আদমি পার্টি। অপরদিকে বিজেপি দল 8টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল। এই বছর দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস দলের ত্রিমুখী লড়াইয়ে কোন রাজনৈতিক দল বাজিমাত করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।